সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা খুব ভালো আছো, ঘরে নিরাপদে আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের পাঠ কার্যক্রমে অংশগ্রহণ নিচ্ছি মোহাম্মদ রাসেল দেওয়ান, কোন্ডা সরকারি প্রাইমারি স্কুল। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3 এর পৃষ্ঠা নম্বর 19 এর 2 নং অঙ্কটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ 2 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমি আবার বলছি, পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 19 পৃষ্ঠার 2 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রশ্নটি জেনে নিই। 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। আমি আবার বলছি, 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? অর্থাৎ অঙ্কটিতে বলা হয়েছে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। এই অঙ্কে একটি কাপের মূল্য 145 টাকা দেওয়া আছে। তোমাকে বের করতে হবে একটি প্লেটের মূল্য কত। আমি অঙ্কটা আবার বলছি, এখানে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে একটি কাপের মূল্য 145 টাকা। এখান থেকে তোমাকে বের করতে হবে একটি প্লেটের মূল্য কত। আশা করি তোমরা অঙ্কটি অর্থাৎ প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে আমাদের কি বের করতে হবে? একটি প্লেটের মূল্য। আসো আমরা প্রশ্নটি সমাধান করি। প্রথমে আমাদের যা করতে হবে, খেয়াল করো, এখানে একটি কাপের মূল্য দেওয়া আছে নাকি একটি প্লেটের মূল্য দেওয়া আছে? হ্যাঁ, একটি কাপের মূল্য দেওয়া আছে। আর একত্রে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য দেওয়া আছে। আমার একটি কাপের মূল্য দেওয়া আছে আর এখানে 20টি কাপের মূল্য কথা বলা হয়েছে। তাই আমি প্রথমে কি করব? একটি কাপের মূল্য 145 টাকা, অতএব 20টি কাপের মূল্য বের করব। আমি কি করব? 20টি কাপের মূল্য বের করব। তাহলে আমরা কি করতে হবে? প্রথমে লিখব একটি কাপের মূল্য 145 টাকা। অতএব 20টি কাপের মূল্য 145 গুণ 20। বলো তো এখানে গুণ হলো কেন? দেখো, একটি কাপের মূল্য যা, অবশ্যই 20টি কাপের মূল্য তার অনেক বেশি হবে। যদি বেশি হয় তাহলে আমাদের হবে গুণ, আর যদি কম হয় তাহলে ভাগ। তাহলে আমরা 145 গুণ 20 যদি গুণ করি তাহলে আমাদের কত হবে? 2,900 টাকা। এটা আমরা কিভাবে করলাম দেখো, এখানে 2 এর সাথে শূন্য আছে, আমরা শূন্যটাকে কাউন্ট করব না, ধরলাম শূন্যটা নেই। আমি 2 দিয়ে 145 কে গুণ করব। তাহলে 5 দোকানে 10, 10 শূন্য, 5 দোকানে 10, 10 শূন্য, হাতে থাকে 1, 4 দোকানে 8 আর 1 হচ্ছে 9। তারপরে 2 অক্ষে 2, তাহলে কত হলো? 2, 9, 0। আর এই যে শূন্য, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে 145 গুণ 20, এটা করলে কত বের হয় রেজাল্ট? 2,900 টাকা। আবার দেখো, আমরা কি করব? এই 20 কে ধরবো না, আমরা ধরবো 2, এই শূন্যকে রেখে দিলাম। এই 2 দিয়ে 145 গুণ করব। 5 দোকানে 10, তাহলে শূন্য, হাতে থাকে 1, 4 দোকানে 8, 8 আর 1 9, 2 অক্ষে 2, তাহলে 2, 9, 0 আর এই শূন্যটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে কত পাবো? ফলাফলটা 2,900 টাকা। তাহলে এই 2,900 টাকা কি বলো তো? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো, এটা হচ্ছে 20টি কাপের মূল্য। আমরা কেন 20টি কাপের মূল্য বের করলাম? কারণ প্রশ্নে 20টি কাপের মূল্য দেওয়া আছে। এখন আমরা যেটা করব, এই 20টি কাপের মূল্য থেকে আমরা 12টি প্লেটের মূল্য বের করবো। কিভাবে দেখো, 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 9,220 টাকা। এটা আমি কোথায় পেলাম? প্রশ্নে বলা হয়েছে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। আমরা ওই কথাটা হুবহু লিখে দেবো। কি লিখবো? 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। এই 12টি প্লেট ও 20টি কাপের মূল্য, এর দুটির মধ্যে আমার 20টি কাপের মূল্য তখন আমরা জেনে ফেলেছি। তাহলে আমরা ওটাই লিখবো, 20টি কাপের মূল্য 20টি কাপের মূল্য 2,900 টাকা। খেয়াল করো, 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে,
যদি এটা থেকে আমরা 20টি কাপের মূল্য বাদ দিয়ে দেই কি থাকে বলো তো? 12টি প্লেটের মূল্য। আবার খেয়াল করো, উপরে এই 3920 টাকা হচ্ছে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে। এই একত্র থেকে যদি আমরা 20টি প্লেটের মূল্য বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকবে? 12টি প্লেটের মূল্য। তাহলে আমাদের কি করতে হবে? 3920 টাকা থেকে 2900 টাকা আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগটা করি, 0 0 শূন্য আছে, 2 হবে কত? শূন্য যদি নিচে থাকে আর 2 থাকে তাহলে আমরা ডিরেক্ট 2 নেমে যাবে। এই 9 9 মিলে 0 হয়ে গেল। 2 আছে 3 হবে কত হলে 1। অর্থাৎ তোমরা কি করবে? 3920 টাকা থেকে 2900 টাকা বিয়োগ করবে। বিয়োগ করলে কত হবে? 1020 টাকা। আবার বলছি, কত হবে? 1020 টাকা। বিয়োগটা আমরা দেখি, এই 0 0 মিলে গেছে, তাই 0, উপরে 2 নিচে 0, তাহলে কত হবে? 2। আবার 9 9 মিলে গেছে, কত হবে? 0। 2 আছে 3 হবে কত হলে? 1 হইলে। তাহলে আমরা কি পেলাম? 12টি প্লেটের মূল্য 1020 টাকা। এটা আমরা কি করে বের করলাম? বিয়োগ করে। কোথা থেকে বিয়োগ করলাম? একত্রের মূল্য থেকে 20টি কাপের মূল্য বিয়োগ করে পেলাম 12টি প্লেটের মূল্য 1020 টাকা। 1020 টাকা। এখন দেখো, আমরা প্রশ্নে বলা হয়েছে একটি প্লেটের মূল্য কত। তাহলে আমাদের একটি প্লেটের মূল্য বের করতে হবে। অলরেডি আমরা 12টি প্লেটের মূল্য জেনে ফেলেছি। কি জেনে ফেলেছি? 12টি প্লেটের মূল্য 1020 টাকা। অতএব একটি প্লেটের মূল্য 1020 ভাগ 12। কেন এটা ভাগ হবে বলো তো? আগেরটা কি ছিল? কম, একটি প্লেটের মূল্য যা 20টি কাপের, একটি কাপের মূল্য যা 20টি কাপের মূল্য অনেক, তাই আমরা গুণ দিয়েছি। আর এটাতে 12টি প্লেটের মূল্য যা, অবশ্যই একটি প্লেটের মূল্য ওই 12টির চেয়ে কম হবে। যদি কম হয় ভাগ, আর যদি বেশি হয় তাহলে গুণ। এখানে 12টি প্লেটের মূল্য দেওয়া আছে, আমরা একটি প্লেটের মূল্য বের করবো যেটা আমাদের কম, তাই আমরা ভাগ করলাম। 1020 ভাগ 12। আমরা এটা পাশে রাফ করতে পারি। পাশে কি করতে পারি বলো তো? পাশে আমরা রাফ করতে পারি। দেখো, এখানে আছে 12 বা 1020। আমরা প্রথমে কি করব? এই 12 10-এর মধ্যে যায় না। 12 কি যায় না? 10-এর মধ্যে যায় না। তাহলে 12 কতের মধ্যে যায়? 102 এর মধ্যে যায়। 12 কে 12, 12 দোকানে 24, এভাবে 7 বারং 84, 8 বারং 96, 9 বারং 108। তাহলে 9 বার হলে বেশি হয়ে যায়, তাই আমি কতবার নিব? 8 বার নিব। কতবার নিব? 8 বার। 8 বারং 96, এই যে আমি লিখলাম 96। দেখো তোমরা, এই যে 96 লিখলাম। এবার এই 102 থেকে আমরা এই 96 বিয়োগ করব। 6 আছে 12 হবে কত হলে? 6 হলে। আবার বলছি, 6 আছে 12 হবে কত হলে? 6 হলে। হাতে থাকে 1, 1 আর 9 10, 10 এ 10 মিললে 0, আমরা 0টা লিখবো না। তাহলে আমরা 102 থেকে 96 বিয়োগ করলে আমাদের বের হয় 6। এখন এই যে শূন্যটা আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেবো। তাহলে 6 0 কত হলো? 60। এবার 12 60-এর মধ্যে কত যায়? 4 বারং 48, 5 বারং 60, অর্থাৎ 5 বার মিলে গেছে। 5 বারং 60, 60 60 মিলে 0। তোমরা এখানে অনেক সময় করস দাও, এটা দিবা না। এখানে নিয়ম হচ্ছে এটা 0 দিতে হয়। তাহলে 120 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 85। তা আমরা এখানে কত বসাবো? 85। এই 85 কি বলো তো তোমরা? এটা হচ্ছে একটি প্লেটের মূল্য। আমার 12টি প্লেটের মূল্য পেলাম 1020 টাকা। সেখান থেকে আমি একটি প্লেটের মূল্য কত পাবো? 85 টাকা। কি করে? 1020 কে 12 দিয়ে ভাগ দিলে কত বের হয়? 85 টাকা। তাহলে আমার এই 85 হচ্ছে একটি প্লেটের মূল্য। আশা করি তোমরা প্রশ্নটির সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আমি আগামীতে আবার আসবো তোমাদের সামনে। এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।